This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. উদ্বেগের আরেকটা ছবি দেখাই। বাংলার জেলায় জেলায় ভেজাল সার, কৃষকদের মাথায় হাত। জলপাইগুড়িতে জলে না মিশে জমিতেই ভাসছে রাসায়নিক সার। বিঘের পর বিঘে জমিতে ভুয়ো সার দিয়ে বিপদে পড়েছেন চাষিরা। ফসল নষ্টের আশঙ্কায় কৃষি দপ্তরে তারা অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে কৃষি দপ্তর তারা নমুনা সংগ্রহ করেছে ইতিমধ্যেই। 3 সপ্তাহের জন্য নির্দিষ্ট ব্যাচের জাল সার বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের নাকের ডগায় কিভাবে খোলা বাজারে এই জাল সার বিক্রি? তৃণমূলের ওপর চাপ বাড়িয়েছে বিরোধীরা, তারা আন্দোলনের হুমকি দিয়েছেন। ধানের মধ্যে যে সার দেওয়া হচ্ছে সেই সার তো হচ্ছে গাছে লাগতেছে না। সার দেওয়া হচ্ছে উড়ে উড়ে যায়। আর হচ্ছে মানে কয়দিন দিছি যে কালারও হয় না, গাছটা যে শক্তি হবে শক্তি হচ্ছে না, কালারও ছাড়তেছে না গাছের। সমস্যাটা হয়তো ওই সারটা দিছি আর ওই ভাইসা উঠছে ধানের এরকম জোর দিতেছে না। তাই? হ্যাঁ। গাছ বাড়ে? গাছ তো যেমনি গাড়ি রাখছে এরকমই আছে, কোনো রকম ভাবেই বাড়ছে না। লেমেট লেমেট কি সারটা টোটালে ভাইসে যাচ্ছে। হ্যাঁ, ভাইসে যায়। ভাইসে যাচ্ছে? হ্যাঁ। কেন? সারটা ডুপ্লিকেট। সার তো কোনো ধানও কালো হচ্ছে না, অথচ ধানটা লাল লাগতেছে। মানে গাছ বাড়তেছে না? গাছ বাড়তেছে না, গাছটা হলুদ হয়ে যাচ্ছে। এগ্রিকালচার থেকে আসছে, ওরা স্যাম্পল নিয়ে গেছে। এখন রিপোর্ট আসার পরে আর কি বোঝা যাবে কি এটা আছে ওটার মধ্যে। রিপোর্ট আসলেই বোঝা যাবে। না তাহলে এই সার কি বিক্রি হচ্ছে? না, সার 3 প্যাকেট ওরা রেখে দিচ্ছে আর কি, ওটা বিক্রি করতে না করছে। রিপোর্ট আসবে, যদি খারাপ আসে তখন ওরা কি স্টেপ বলতে পারি না। আর যদি ঠিক আছে তো বিক্রি করা যাবে আর কি। আমরা অ্যাসিস্ট্যান্ট দিয়ে ব্লকের কাছ থেকে আমরা খবরটা পেয়েছি এবং ডিস্ট্রিক্ট থেকে ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমাদের ব্লকের যিনি অ্যাসিস্ট্যান্ট দিয়ে আছেন, যে লটের বা যে ব্যাচের এই ফার্টিলাইজারটা আছে সেগুলোকে স্টপ সেল করে দেওয়া এবং স্যাম্পল নিয়ে সেটাকে ল্যাবে পাঠানো। এবার ল্যাব থেকে যখন আমাদের কাছে রিপোর্টটা আসবে তারপরে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। বিষয়টা যে সার তৈরি হচ্ছে একটা নির্দিষ্ট একটা কোম্পানি, এবং সেই কোম্পানির থেকে কৃষকের স্বার্থে সাবসিডাইজ দিয়ে কৃষককে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন সার তো আর মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস তৈরি করে না, তো এটা বিজেপির, এটা ওদের আর কোনো ইস্যু নেই। তৃণমূল কংগ্রেসের এগেনস্টে ওদের মানে যখন যা পাচ্ছে সেটাই বলে যাচ্ছে পাগলের মতো। সার দেওয়ার 15-20 মিনিট আধা ঘন্টা পর সম্পূর্ণ সার ভাইসে ওঠে। আচ্ছা, ভেসে উঠতেছে তো সমস্যাটা কি? ভেসে ওঠার সমস্যা, আমার তো সারটা তো গোড়ায় লাগছে না। আচ্ছা, সার তো হাওয়ায় ভেসে এক জায়গায় চলে যাচ্ছে। তার মানে যে দিক থেকে হাওয়া আসছে সারটা দেওয়ার পর জমির এক সাইডে সারটা চলে যাচ্ছে, তার মানে সারটা নিম্নমানের। ও আর গাছের কোনো রকম গ্রোথ নেই। দেখুন, শুধুমাত্র জাল সারই নয়, বাঁকুড়ায় এবার কীটনাশক এবং বীজেও জালিয়াতির অভিযোগ উঠেছে। প্রশ্নের মুখে গুণগত মান। অভিযোগ 3 কিলো রাসায়নিক সার প্রয়োগে যে ফলন মিলত, 20 কিলো সার প্রয়োগেও তা মিলছে না। একের পর এক কীটনাশক প্রয়োগ করেও পোকার হাত থেকে বাঁচানো যাচ্ছে না ফসল। সার্টিফাইড বীজের আড়ালে জালিয়াতির অভিযোগ। সার্টিফাইড বীজের ছাপ দেওয়া বস্তায় বীজ কিনে এনে ফলন যা হচ্ছে তা সাধারণ বীজের তুলনায় কোনো অংশে বেশি নয়। এই অবস্থায় শুধু রাসায়নিক সারই নয়, পাশাপাশি কীটনাশক এবং বীজেও ব্যাপক জালিয়াতির আশঙ্কায় ভুগছেন বাঁকুড়ার ধান, আলু এবং সবজি চাষিরা। সরকারের আরও কঠোর পদক্ষেপ করা উচিত দাবি করছেন জেলার চাষিরা। কীটনাশকও তো এই তো এখন যা ওষুধ, এই যে বেগুন গাছে যে ওষুধ দিচ্ছি, কোনো রকমই তো পোকা যাবে নি, আর যাওয়াও নি। বললি এখানে ওই ওষুধে ইয়ে হবে কি, এখন এই ওষুধ দাও, এই ওষুধ দাও। ওষুধের দাম তো নানা রকম চাপা, তাই কখন কী ইয়ে করবো। এখন এই যে এই সিজনটা পড়েছে বেগুন গাছে, কোনো ওষুধই কাজ করেনি। কোয়ালিটি আগে থাকা যে পরিমাণ ছিল, যে পরিমাণে আমরা উৎপাদন পেতাম, সেই পরিমাণে উৎপাদন কিন্তু দিনের পর দিন পাচ্ছি না। কীটনাশক ভালো ওষুধ এলেই সেটা ব্যান্ড করে দিচ্ছে, বলছে পরিবেশ ক্ষতি হবে, যার ফলে ব্যান্ড করে দিচ্ছে। তবু আমরা এত পরিমাণে গোবর সার ব্যবহার করি, বোঝা যাচ্ছে যে রাসায়নিক সারের মান কিছুটা গুণগত মান কমেছে। তো মানে সমবায় সমিতির মাধ্যমে আমাদের এগুলো দেয়, তো তুলনামূলকভাবে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি না। এগুলো সরকারি সাপ্লাই থাকে, ওনাদের কাছ থেকে আমরা সব তুলি, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যে গুণগত মানটা কিছুটা পরিমাণ কমছে। এদিকে আরামবাগেও জাল রাসায়নিক সার এবং আলু বীজের রমরমা, ক্ষুব্ধ সেখানকার কৃষকরাও। অভিযোগ, রাসায়নিক সার জমিতে ছড়ানো হলেও আলু তোলার সময় তা মাটিতে মিশছে না।
ব্যাহত হচ্ছে ফলন, ফলন কম হচ্ছে, এদিকে আলুর দাম একেবারে নিম্নমুখী। ক্ষুব্ধ আরামবাগের কৃষকরা। রাসায়নিক সার থেকে বীজ আলুর কালোবাজারি নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল চাষিরা। চাষিদের দাবি ছিল বস্তা পিছু রাসায়নিক সারে 500 থেকে 1000 টাকা বেশি দিতে হচ্ছে, তারপরে মিলছে। আর বীজ আলু নিয়েও সরব হয়েছিল, যেখানে 1500 টাকার বীজ আলু প্রায় 3 থেকে 3.5 টাকা দামে বিক্রি হচ্ছিল। আর এবার ঠিক যখন আলু উৎপাদন হচ্ছে, যখন মাঠ থেকে তোলা হচ্ছে, চাষিদের অভিযোগ ফলন ঠিকঠাক হয়নি, ফলন কমে গিয়েছে। কেন এমনটা হলো? চাষিদের দাবি রাসায়নিক সার জাল হয়েছে, ভুয়ো রাসায়নিক সার, যার ফলে উৎপাদনে ব্যাঘাত ঘটেছে। বারবার তারা কৃষি দপ্তর থেকে স্থানীয় বিডিও অফিসে অভিযোগ জানিয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। চাষিরা যে বিপর্যস্ত হয়ে গিয়েছে, সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, এমনটাই অভিযোগ চাষিদের। চাষিদের দাবি সরকার কালোবাজারির দিকে নজর দিক, ভুয়ো রাসায়নিক সারের দিকে নজর দিক, কিন্তু কে দেবে নজর? আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। জাল সার, জাল কীটনাশক, বীজেও কালোবাজারি, সরকারের নজরদারি কোথায়? প্রশ্ন তুলছেন বিরোধীরা। জাল আর জাল, সারা বাংলা জুড়ে দুর্নীতির জালে আমরা সবাই বন্দী। এই জাল কেটে যদি বার হতে না পারি আমরা, তাহলে বাংলায় আমাদের ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না বলে আমি মনে করি। আজকে কৃষকদের ভাতে মারার ব্যবস্থা করছেন, যে তাদের ফসল কি করে উৎপাদন হবে যদি তারা জাল সার তাদের কিনতে বাধ্য হতে হয়। দায়িত্বকার কৃষি দপ্তরে, প্রশাসনের পক্ষ থেকে কোনো তত্ত্বাবধান, দেখভাল, কোনো দায়িত্ব নেই। তাই আজকে আড়তদাররা যারা বেআইনি কারবার করে, বা যারা নীতিহীন সমস্ত আড়তদার, আনস্ক্রুপলাস ট্রেডার যারা, আজকে তারা এইভাবে বাংলার কৃষক সমাজকে ঠগাচ্ছে। একটা সরকার যদি জাল সার দেয়, হ্যাঁ, তাহলে সেই সরকারটাকেও জাল বলতে হবে। বিধানসভায় দাঁড়িয়ে একটা সত্যি কথা আজ অব্দি এই সরকার বলেছে কিনা, কিন্তু ওরা জানে না যে বিধানসভার সমস্ত কথাই রেকর্ডেড। এই রেকর্ডটা থেকে যাবে যে কৃষিমন্ত্রী বলছেন যে সব সার মানুষ সঠিকভাবে চাষিরা পাচ্ছে, আর চাষিরা দাবি করছে আপনারা দেখাচ্ছেন সেই সার জাল। বলুন, এই সারের যে ফসল হবে, সেই ফসল আমরা কেমন করে খাবো, আমাদের কি হবে, আমাদের জীবন কেমন হবে? এই সরকার চুরি করছে না এমন কোনো জায়গা নেই। কৃষিমন্ত্রী এখান থেকে কত কাটমানি পেল সেটা বরঞ্চ দাঁড়িয়ে পরের দিন বিধানসভায় বলেছে।